যাকে কামড় দিতে বলে তিনি তো ওই নবী জানে, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। ওই নবীর শরীরে কামড় দেওয়ার কথা বলে, আয় আল্লাহ তুমি আমি কুকুরের জবানটা একটু তোমার বন্ধুর খাতিরে একটু খুইলা দাও। আল্লাহ গো, আমি তোমার বন্ধুর মহাব্বতে আমি তার পক্ষ হইয়া বেঈমানের এক পক্ষে একটা বেঈমানের বিপক্ষে জবাব দিতে চাই। বেঈমান ডাক দিয়া কয়, কিরে কুকুর, তোর কি বাঁচার ইচ্ছা নাই? এই যে লাঠি দিয়া দেখ, লাঠি দিয়া মাইরা তোরে শেষ করে দিব, দেখ তুই কি ট্রেনিং ভুইলা গেছিস নাকি বল। কুকুর ডাক দিয়া, আল্লাহ জবানটা তাড়াতাড়ি খুইলা দাও, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলে দিছে। আল্লাহু আকবার, কুকুরের জবানটা খুলে দিছে। বেঈমান এবার কুকুর ডাক দিয়া কয়, এরে বেঈমান, আরে তুই কি দেখতে চাস আমি কি কাপড় খুই, আমি কি ট্রেনিং ভুলে গেছি? না না, তুই যদি বলো আমি তোর মাথা থেকে কামড়াইতে কামড়াইতে পা পর্যন্ত শেষ করে দিতে পারি, কিন্তু মায়ার নবীর গায়ে একটা কামড়ও দিতে পারি না। সুবহানাল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এই মায়ার নবীকে চিনলা না। যুবক রে, কুকুর হইয়া নবীকে চিনতে ভুল করে নাই, উম্মত হইয়া চিনতে পারলা না। এ নবীর উম্মতের দল, নবীর প্রতি ভালোবাসা তোমার আছে না নাই প্রমাণ হবে কখন জানো? তোমার বিবি ডাক দিয়া কয়, স্বামী তুমি গাড়ির দাড়িটা কামাইলে বড় ভালো দেখা যায়, আর মায়ার নবী মদিনায় শুয়ে কান্দে। মায়ার নবী মদিনায় শুয়ে কান্দার কম্মাত্রে তুই দাড়িটার মধ্যে খুর লাগাইলে আমি নবীর কলিজায় বড় আঘাত লাগি। এখন যুবকরে, তোমার উপর পরীক্ষা। তুমি যদি বিবিরে বেশি ভালোবাসো তাইলে দাড়ি কামাইবা, আর নবীরে যদি বেশি ভালোবাসো তখন বলবা তোর মতো বিবি 10টা ছাড়তে রাজি, আবার নবীর কলিজায় আঘাত দিতে রাজি না। ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, নবী গো আমি চললাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তালহা দাঁড়াও, তোমার গর্দান কাটা লাগবে না, আমি নবীর পরীক্ষায় তুমি পাস করেছো। কোন সুবহানাল্লাহ। নবীজির আদরের সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আদরের সাহাবী, কয়েকদিন হয়ে গেল নবীজির কাছে আসা যাওয়া নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার ও সাহাবীরা, আমার আদরের সাহাবী তালহা কোথায়? কি ব্যাপার, আমার সাহাবী তালহাকে তো আমি দেখি না। আল্লাহর নবী কথা বলার পরে এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী আপনার আদরের সাহাবী তালহা তো অসুস্থ, বিছানায় পড়ে আছে। আল্লাহর নবীর অন্তরে মায়া লাগা গেছে।